তো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আগে। রোজেরো মিকাইলকে বাংলাদেশে অনবোর্ড করার জন্য দুই পার্টি কমিশনের জন্য তারা কামড়াকামড়ি লাগাই দিচ্ছে, একটা পার্টি বাংলাদেশ, একটা পার্টি দেশের বাইরে। রবিন মিয়া লাইভে এসে কোচ রোজেরিও মিকেলের ব্যাপারে সরাসরি হাটের হাড়ি ভেঙে দিলেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এই হাই প্রোফাইল কোচকে বাংলাদেশে নিয়ে আসতে, এমনকি নেইমারের পরিবারের সহায়তাও নিচ্ছে যাতে রোজেরিও মিকেল বাংলাদেশে আসে। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ ইতিমধ্যে তাকে নিয়ে কমিশন বাণিজ্য শুরু করে দিয়েছে, তাও দুইটা পক্ষ, একটা দেশের মধ্যে আর একটা দেশের বাইরে। একথা একদম সরাসরি জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন রবিন। অলরেডি রোজেরো মিকাইলকে বাংলাদেশে অনবোর্ড করার জন্য দুই পার্টি কমিশনের জন্য তারা কামড়াকামড়ি লাগাই দিচ্ছে, একটা পার্টি বাংলাদেশ, একটা পার্টি দেশের বাইরে। আমি নাম বলবো না। এই কথাটাই যেন পুরো বাংলাদেশের ফুটবলের বর্তমান চিত্রকে নগ্ন করে দিল। একদিকে একজন মানুষ নিজের স্বার্থ ভুলে দেশের ফুটবলে উন্নতির জন্য দৌড়াচ্ছে, দরজায় দরজায় নক করছে, বড় বড় সংযোগ কাজে লাগাচ্ছে, এমনকি কোচের বেতন কমানোর বিষয়ে রবিন মিয়া নেইমারের পরিবারের সহায়তা নিয়েছেন। আর অন্যদিকে কিছু সিন্ডিকেট বসে আছে কিভাবে এই প্রক্রিয়া থেকে টাকা বানানো যায়। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা। রোজারিও মিকেলের মতো একজন কোচকে আনার চেষ্টা শুধু একজন কোচ আনা না, এটা একটা সিস্টেম পরিবর্তনের শুরু হতে পারত। কিন্তু যখন এই প্রক্রিয়াটি ঢুকে যায় কমিশন খোরদের হাত, তখন সেটা আর উন্নয়ন থাকে না, হয়ে যায় ব্যবসা। দেশের ফুটবল নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে নিজের পকেট। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সিন্ডিকেট শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। অর্থাৎ একটা আন্তর্জাতিক লেভেলের ডিলও এখন তাদের হাত থেকে নিরাপদ না। তারা কোচ আনার আগে ভাবে এখান থেকে আমি কতটা লাভ করব। দেশের লাভ তাদের কাছে